আরো বেশি জরুরি। কারণ হাদিসের মধ্যে আইছে যে, কোরআনে কারিমের মধ্যে আইছে যে আমরার শত্রুই লগিয়া শয়তান। একবারে দলিলে কাতঈ দ্বারা, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত যে শয়তান আমরার শত্রু। আর নফস রে, মানুষের মন যেটা, এটারে হইছে ইন্নান নাফসালা আম্মারাতুম বিসুই। আম্মারা হইল মুবালাগার সেগা। মুবালাগা মানে তার আধিক্য বুঝাইব, কোনো জিনিসের বেশি বুঝায়। যেমন আল্লাহ আমা, বেশি জানেন। হ্যাঁ, আম্মারা খুব বেশি নির্দেশনা দেয় কি তার বিশ্বু গুনার, অর্থাৎ মানুষের মনে সবসময় গুনার নির্দেশনা দেয়। দুই শত্রু পাইলাম আমরা, শয়তান এক শত্রু, নফস আর এক শত্রু। 3 নম্বর শত্রু হইল গিয়া, হাদিসের মধ্যে আইছে যে আগেকার যুগর বন ইসরাইলের মধ্যে বিভিন্ন ফিরকা হইছে। আর রাসূলুল্লাহ সাল্লামে কইরা আমার উম্মতের মধ্যে বিভিন্ন ফিরকা হইব, দল হইব, 73টা দল হইব। এর মধ্যে একটা দল হইব গিয়া জান্নাতি দল। বাকি যে 72টা দল, এই দলগুলো আসলে কিতা কাজ করব? যে এই দলগুলা মূলত আপনার গুনার পথে দাওয়াত দিব মানুষরে। ইনো ফাইলা 72টা দল, ইনো হইল ইবলিস 73, আর মানুষের মন নফস যেটা রেখা হয় 73 আর 74। এই 74টা শক্তিয়ে আমরা সব সময় জাহান্নামের দিকে ডাকে, গুনার পথে ডাকে। একজন মুমিনে 74টা শক্তির বিরুদ্ধে লড়াই করিয়া ইমানের উপরে অটল থাকতে হইব। জেনতেন কথা না একটা, যে 72 যেটা দল আছে, বাতিল ফিরকা আছে, একটা ফিরকার পথে যদি ডাকো, যদি কেউ দাওয়াতরে যদি গ্রহণ করিলায়, তে তো হেদায়েত থেকে দূরে সরিয়ে গেল। এই কারণে এইরকম একটা কঠিন সময় আমরা ইমান সতেজ রাখবার লাগি, ইস্তেকামতর সিফত অর্জন করবার লাগি, এই যে মাহফিল যেটা, এই মাহফিল গুলা জরুরি এবং খুবই বরকতময়। আল্লাহ রাব্বুল আলামিনে এইরকম মাহফিলও আমরা অংশগ্রহণ করার, আমরা যে জীবনের একটা সময় দেওয়ার, একটা শ্রম দেওয়ার, একটা মেধা ব্যয় করার যে আল্লাহ তাআলা আমরা তৌফিক দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে ও বাদ আসর নমাজের আগে এক বাইর ব্যাপারে কিছু আলোচনা হয়েছে, এবং আনঅফিসিয়ালি পাক্কা লম্বা আলোচনা হয়েছে। আমরার মাদ্রাসার ছাত্র আসলা তাই, তুহিন নাম আছিল ডাক নাম। এসএসসি পরীক্ষা দিয়া আমরা ফরজে ইলম কোর্সে ভর্তি হয়েছিলা। তো আমরা অনেকের কাছে তান পড়ার আমরা সুযোগ হয়েছে, তানরে সময় দেওয়ার সুযোগ হয়েছিল, আল্লাহ তৌফিক দিছিলা। তা আমি ও আকিদুত তাহাউয়ার যে মূল এবারত রে ঢাকা থাকি আরেকজনের দিয়া প্রিন্ট করাইয়া তারার লাগিও, তারা কয়েকজন আসলা ই বেচো, তো এরার লাগি 10 কপি আমি বানাইয়া আনছিলাম আকিদুত তাহাউয়া। তো এই ছেলেটা ওই পুরা কিতাবর মতনটা আমার সামনেও আছে, প্রায় 32 পৃষ্ঠা পুরা টেক্সট গুলা তার মুখস্থ হয়ে গেছে। তো এরপরে খুব আশ্চর্যের বিষয় হয়ে গেছে যে পুরা মতন তার মুখস্থ হয়ে গেছে। আর হে তো আসলে বেসিক্যালি আপনার স্কুলের ছাত্র, অনেক মাদ্রাসার ছাত্র এইরকম ভারত মুখস্থ করা কঠিন হয়ে দাঁড়ায়। তো সে মুখস্থ করছে, আমরা খুব খুশি প্রকাশ করছি। এর ক্লাস শেষ হওয়ার পরে তারা সনদপত্র দেওয়া হয়েছে, আমরা জালালাবাদী হুজুরে সনদপত্র দিছেন। আর এরপরে কয়েক মাস পরেও সংবাদ পাওয়া গেছে যে তার ক্যান্সার ধরা পড়ছে। তো এইভাবে প্রায় 1.5 বছর যাওয়ার পরে গত 3-4 দিন আগে বাচ্চাটা ইন্তেকাল করছে। আমরা তার জানাজাত গেছিলাম। বড় নেককার ছেলে আছিল। ইন্তেকালের আগে বলতে ঈদের আগে, কুরবানির ঈদের কয়েকদিন আগে গেছিলাম। ওই সময় ওই সময় ছেলেটা নমাজের ব্যাপারে মাতিছে যে আইসিউর মধ্যে নমাজ কিলা পড়া যায়। পরে দেখা গেছে যে আব্দুল্লাহ মনসুর ভাইও লেখছেন যে তাইনও দেখা করছেন, তানরেও জিজ্ঞাইছে যে নামাজ কিলা পড়তা আইসিউর মধ্যে, আমারও জিজ্ঞাইছে। আর আজকে আরো জানলাম যে তার স্কুলের লাইফেও যখন দিনের বুঝটা আইছে, তখন পর্দা মেনটেনের ব্যাপারে অত সতর্কতা হয়েছে, অত এহতিয়াতের উপরে চলছে যে আপনার মহারামাত যেমন ফুফু খালার সামনেও সে বারণী করে বাদ দিলাইছে। কারণ অনেক সময় খালার লগে দেখা করাত গেলে দেখা যায় যে খালার গুলো বইন, ফুফুর লগে দেখা করাত গেলে ফুফুর গুলো বইন আসেন, বা আরো অন্যান্য ওয়ের মাহরাম মহিলা অকল থাকি যায়। তো
তো অষ্টাতেই বাঁচবার লাগি যে মহারমাতুল লগেও দেখা করা বাদ দিলেছে। আল্লাহ রাব্বুল আলামিনে এক হাদিসের মধ্যে আইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে সাতগুলো যুবক হল আপনার আরশর ছায়ার নিচে জায়গা পাইবে। এর মাঝে একদল যুবক হইলা শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক আল্লাহর গোলামি করি করি তার যৌবন কাটছে, সেই যুবকরে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবা। তো এই ছেলেটা আমরা মাঝে বড় মকবুল এক মানুষ আছিল, তার দৈনন্দিন রুটিনটাও এক দাওয়াত আছিল। তার রুটিন দেখে অনেক বন্ধু বান্ধব প্রভাবিত হয়ে গেছিল এবং আমরা জালালাবাদী হুজুর বিশেষ করি তারা বড় মায়া করতা ছেলেটারে। আব্দুল্লাহ মনসুর ভাই খুব মহব্বত করতা। আমরা ডাক্তার মুসা, ডাক্তার মারুফ এবং সবেও তারে আলাদা এক নজরে দেখতা তার এই নেক কাজের কারণে। হাদিসের মধ্যে আছে উযকুরু মাহাসিনা মাওতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিসকলের নেক কাজ নিয়ে আলোচনা করো, কারণ মৃত সকলের নেক কাজ নিয়ে আলোচনা করিলে কোনো বেমারে পাওয়ার আশঙ্কা থাকে না। মানে এই সরাসরি তার হুনরা না, তার নেক কাজের বিবরণ জীবিত থাকা অবস্থানের সময় নেক কাজের বিবরণ শুনলে নিজের মধ্যে আত্মম্বরিতা বাড়ে যায়, বেমার তৈরি হয়ে যায়। কিন্তু মৃত ব্যক্তির বেমার তৈরি হওয়ার কোনো সুযোগ থাকে না, বরং ফায়দা হইল গিয়া তান রুহর মধ্যে এই মন বান্দা হলে যখন বাস্তব নেক কাজগুলা নিয়ে মাতবা তখন একটা সোয়াবর একটা মাধ্যম হয়ে যায়। আর আমরা যারা বাঁচিয়া থাকবো আমরা লাগিও একটা আপনার একটা সাহস, একটা প্রেরণার একটা সবক হয়। তো সেই হিসাবে আমরা অনাকাঙ্ক্ষিত মানে আনঅফিসিয়ালি লম্বা সময় মাত হয়ে গেছে। তো ওই সময় আমরা আর একটা ছেলে, আমরা দিনই সাথী 2020 সম্ভবত অথবা 1900 শেষের দিকে মারা গেছে। শিবগঞ্জ বাসা আছিল তার, সাফায়াত নাম। সাফায়াত আছিল সাজরা ইউনিভার্সিটির গ্রাজুয়েট। এরপরে হালাল চাকরির লাগি বহুত দিন ফিকির করছে, কোনো চাকরি তো ঢুকছে না, হালালের উপরে সরবার লাগে। ও শিবগঞ্জ এলাকাত গেলেও আমার খালি জিজ্ঞাইতো যে অমুক বলে একটা চাকরি পাইছি, এটার ব্যাপারে খেয়াল কিতা। বড় ফিকির বন ছেলেটা আছে। রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের পরেও সে মারা গেছে। তো ওলা যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সামনে এইরকম মানে দৃষ্টান্ত আমরা দেখাইরা, যাতে করে আমরা আমরা জিন্দগিরে গঠন করি সুন্দর করিয়া, আমরা আমরা জিন্দগিরে গঠন করি বানাই। কারণ একদিন একদিন করে জীবন জীবন যায় কি। হ্যাঁ, ইজা আসবাহতা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ফরমাইতা আপনার ও সহিহ বুখারীর riwayat আইছে যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমারে নবীজি ফরমাইছিল যে কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গারিব আও আবিরু সাবিল। হে আব্দুল্লাহ, দুনিয়াতে ওলা জীবন যাপন করো যে তুমি একজন মুসাফির অথবা রাস্তা পারাপারকারী, ওরকম দুনিয়া জীবনটারে মনে করো। ওই সময় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার আপনার একটা বাণী আইছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আনছেন, ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসাআ, যখন তুমি সকাল পাইবা তখন বিকালের অপেক্ষা করি না যে বিকাল পাইলে আমি প্রচুর নেক কাজ করে লিমু, অনেক বেশি কাজ করে লিমু। আর ওই যে আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, আর যখন বিকাল পাইবা তখন বাদর দিন সকালের অপেক্ষা করিও না, অপেক্ষা না করে সময়টারে কাজে লাগাও। তো যাই হোক, এই আমরা ছাত্র তুহিন দুনিয়াতে বিদায় নিছে। ছেলেটা বড় মকবুল ইনসান আছিল এবং সে মারা যাওয়ার সাথে সাথে তার আব্বা আম্মায় তার পরিবার পরিজনে দ্রুত জানাজার লাগি ফিকির করছে এবং দ্রুত জানাজা হয়েছে। অনেক হালিম হল আসলা জানাজার মধ্যে, অনেক দিনী সাথী হল আসলা। আপনার রাস্তাঘাট ডুবাইল আছিল, ফানি বন্যার পানি আছিল বিয়ানীবাজারের সাইড, কিন্তু অনেক কোরবানি করে গেছে। আমরা আসলাম জানাজাত। আপনার সবার কাছে এমন অনুরোধ থাকলো এই ছেলেটার লাগি আমরা সবাই দোয়া করতাম, তার আখেরাতর মানে দরজা যেন আল্লাহ বুলন্দ করিয়া দেন। আমরা সবাই আর আজকের মাহফিলে যারা অংশগ্রহণ করছেন সবরে অনেক শুকরিয়া, আল্লাহ সবরে কবুল করুকা, মাহফিলও এরকম জমিয়া থাকার তৌফিক দান করুকা। আমি মাঝে মাঝে যদি অংশ নেই আমারও ভালো লাগে আসলে। আল্লাহ সবরে ইস্তেকামতের সাথে কাজ করার তৌফিক দান করুকা। বিশেষ করে এই মাহফিল গুলাই আমরা মৌতর সময় আমরা কাজও লাগবো, মৌতর সময় ওগুলাই আমরা লাগি আপনার ইমান নসিব হওয়ার, খাতেমা বিল ইমানের একটা জরিয়া বনে যাব, আর শয়তানের লগে সংগ্রাম করার একটা মাধ্যম বনে যাব ও নেক কাজগুলাও। আল্লাহ রাব্বুল আলামিনে আজকে যারা অংশগ্রহণ করছেন আমার অনুরোধ থাকবো আপনারা বাকি সময়টা মাহফিলটা চালাইয়া লইয়া যাবা। আর আমার আগামীতে ইনশাল্লাহ আরো একটু সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার কাছে দোয়ার দরখাস্ত, যে কথাগুলো হয়েছে কথাগুলো ভুল ত্রুটি আল্লাহ মাফ করুকা আর আমল করার তৌফিক দান করুকা। যে আমি একটু আর একদিন মনে লম্বা সময় আল্লাহ তৌফিক দিলে। জাযাকাল্লাহ খায়ের হুজুর, সময় দেওয়ার লাগি আমরা রে মাঝে মাঝে ওলান সময় দিবে, আপনার ভালো লাগবে। আর খুবই সুন্দর
কিছু মানে ঘটনা শেয়ার করছেন, যেটা আমরাও যেহেতু যুবক আমরা লাগে আসলে খুবই উপকারী, রিমাইন্ডার হিসেবে কাম করবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সবরে। আসসালামু আল্লাহ আলাইকুম। কবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।